রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন বৌঠান মানে কাদম্বরীকে নিয়ে কিন্তু মানুষের মনে জল্পনা কল্পনার কোনো অন্ত নেই। সেই কাদম্বরীকে নিয়েই ছবি, যাতে অভিনয় করলেন কনকনা এবং পরমব্রত। সেই ছবির শেষ দিন উপস্থিত ছিলাম আমরা, মানে টলিউড রিপোর্টার। অ্যাকচুয়ালি এই ছবিটা প্রাইমারিলি কাদম্বরী দেবীকে নিয়ে। কাদম্বরী বলতেই আমাদের যে প্রথম অন্য নামটা মনে পড়ে সেটা হচ্ছে রবি ঠাকুর, এবং কাদম্বরীর জীবন জুড়ে অনেকটা জুড়েই রবীন্দ্রনাথ ছিলেন, সেজন্য অটোমেটিক্যালি বেশিরভাগ ফোকাসটা চলে যায় কাদম্বরী এবং রবীন্দ্রনাথের সম্পর্কের ওপর। এক্ষেত্রেও তাই। এখন ব্যাপারটা হচ্ছে যে রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করাটা অন পেপার ইজ এ ভেরি রিস্কি অ্যাফেয়ার। তার কারণটা বলার দরকার নেই আর কি, সবাই জানে। কিন্তু আলটিমেটলি কাজটা করতে এসে ফাইনালি ইটস এ জব। সো শুরু করার আগে বেশ একটু নার্ভাস লাগছিল, বাট এই ছবিটা বেশ অনেক দিন ধরে শ্যুটও হলো, তার ফলে এখন সেই নার্ভাসনেসের জায়গাটা আর নেই। it's become more comfortable these days. কাদম্বরী করতে গিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। অরুণা চক্রবর্তীর একটা নভেল আছে জোড়াসাঁখ বলে, যেটা পড়ে আমার ভীষণই ভালো লেগেছিল। মানে একেবারে কাদম্বরী দেবীর চরিত্রটা একেবারে ভেসে উঠেছিল চোখের সামনে। খুব আমাকে ক্যাপটিভেট করেছিল সেই নভেলটা। কাদম্বরী সব মানে যখন জানতে পারি ওর জীবনে যা যা হয়েছিল, কি কষ্ট পেয়েছিলেন, কি সার্কামস্টান্সেস ছিল ওনার, সেগুলো মানে খুবই সিম্প্যাথেটিক লেগেছিল আমার। আর তাছাড়া এই স্ক্রিপ্টটাও সুমন যেভাবে লিখেছে, যেভাবে পোর্ট্রে করেছে কাদম্বরীকে, ইটস রিয়েলি দ্য স্টোরি অফ আ ভেরি ট্র্যাজিক লাইফ। সেটা আমার কাছে খুব অ্যাপিল করেছিল। বায়োপিক, একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার, মানে ইটস হিস্টোরিক্যাল ফিকশন, এবং এইটা অনেককেই ফ্যাসিনেট করে, অনেককেই ক্যাপটিভেট করে। এখন অ্যাকচুয়ালি ওনাদের মাঝখানে কোনো সেরকম সম্পর্ক ছিল কি না সেটা নিয়ে আই ডোন্ট থিঙ্ক উই আর ভেরি ইন্টারেস্টেড, কিন্তু ডেফিনেটলি একটা খুব একটা বন্ধুত্ব তো ছিলই, খুব একটা গভীর বন্ধুত্ব ছিল ওদের দুজনের। শি ওয়াজ হিজ মিউজ, শি ইউজ টু ইন্সপায়ার হিম, এবং আলটিমেটলি ইট এন্ডস ইন হিজ সুইসাইড। সো এই পুরো ব্যাপারটা, এই জার্নিটা আমাকে খুব হন্ট করেছিল এই গল্পটা।